ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন। সকাল ৯টায় শুরু হওয়া সমাবেশে বাংলাদেশ সহ ৫টি দেশের আলেম ওলামা যোগ দিয়েছেন। এছাড়া রাজনৈতিক দলের নেতারাও যোগ দিয়েছেন। সকাল থেকে এই সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আসা মুসল্লিরা। আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি সড়কে শৃঙ্খলা রোধে রয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা। আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন চলছে, সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি সানবীর রূপলের কাছে। রূপল, কি অবস্থা দেখছেন? মহাসম্মেলন চলছে এখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এবং সকাল ৯টা থেকে এই সমাবেশ শুরু হয়। দেশ বিদেশের মুসল্লিরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ থেকে সকাল থেকেই তারা এখানে ভিড় করছেন এই খতমে নবুওয়াত সম্মেলনে। এবং এই সম্মেলনে যোগ দিয়েছেন এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল আবু তাহের তিনি এসেছেন এবং এছাড়াও দেখতে পেয়েছি যে নাগরিক পার্টি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি কথা এখানে তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, মাওলানা মোহাম্মদ মামুনুল হক, বাংলাদেশের খেলাফতে মজলিসের আমির হাবিবুর রহমান, বাংলাদেশের খেলাফতে আন্দোলন হযরত হাবিবুর রহমান নিয়াজী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম, তিনি এর মধ্যে এসে পৌঁছেছেন। তো বেশ কয়েকজন এখন পর্যন্ত এসে পৌঁছাননি। তবে তারা যারা এসেছেন বিভিন্ন সকালবেলা থেকে দেখতে পেয়েছি যে ভারত থেকে অতিথি এসেছেন, এখানে এসেছেন পাকিস্তান থেকে অতিথি এসেছেন, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন মতাদর্শের বিভিন্ন রকমের বিভেদ গুলো সবাই এই উদ্যানে এসে উপস্থিত হয়েছেন। তো এখন পর্যন্ত রাজনৈতিক যে নেতারা এসেছেন তারা বক্তব্য দেননি, তারা হয়তো কিছুক্ষণ পরে বক্তব্য দেওয়া শুরু করবেন। এই ছিল নবুওয়াত মহাসম্মেলন থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যান থেকে।